একটু নির্বাচন সংস্কারের কোন বিষয়গুলো আপনার দৃষ্টি কেড়েছে, কোন বিষয়গুলো আসলে কতটুকু ভালো হলো? মূল বিষয়টা হচ্ছে এরা কারা, মানে সংস্কারের যে বিষয়গুলো এরা কারা। জনগণের সমর্থন যুক্ত একটি পার্লামেন্টই পারে সংবিধান সহ আনুষঙ্গিক সব বিষয়, মানে শুধু পরিবর্তন না, যৌক্তিক পরিবর্তন করতে। এরা সুপারিশ করতে পারে, পরিবর্তন করতে পারে না। এটা পার্লামেন্টে যেতেই হবে, না গেলে এটা হবে না। তো সেই যেতেই যখন হবে, সেই কাজটি আমি ভালো করে করছি না কেন, যে ভালো লোকগুলো যেন পার্লামেন্টে আসতে পারে। মানে কি করছেন আপনার দৃষ্টিতে, তারা আসলে কি করছেন? আপনি দেখেন 5 মাস 5.5 মাস চলে গেছে। তো আমরা যদি আরো 5 মাস সময় এর কথা বলছে, এই 5.5 মাসের আলোচনা আসছে না যে আগামী 5 মাসের মধ্যে কি একটা ভালো নির্বাচন সম্ভব। তাহলে আগামী গত 5 মাসে তো কিছু সম্ভব হয়নি, একেবারেই বলা যায় কয়েকটা পেপারস রেডি করা ছাড়া আর কিছু নেই, কিছু বক্তৃতা ছাড়া। তো আমার কাছে মনে হয়েছে সরকারের সততা নিয়ে আমরা প্রশ্ন করছি না, সরকারের উদ্দেশ্য নিয়ে আমরা প্রশ্ন করছি না, সংস্কার নিয়ে আমরা প্রশ্ন করছি না, কিন্তু মানুষ যদি হতাশ হয় তাদের কর্মকাণ্ডে, তার দায় তাদের থেকে বেশি পড়ে রাজনৈতিক দলগুলোর উপরে। কারণ এই রাজনৈতিক দলগুলোর কাঁধে চড়েই তারা রয়েছে, সমর্থনে তারা রয়েছে। তাহলে রাজনৈতিক বিষয়গুলো সংস্কার বলেন আর যা কিছু বলেন, যত দ্রুত সম্ভব রাজনৈতিক দলগুলোর সঙ্গে কেউ কিন্তু সহযোগিতা করবে না এই কথা বলেনি, সবাই সহযোগিতার জন্য প্রস্তুত। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ডেকে নিয়ে 1 ঘন্টা 2 ঘন্টায় আমার কাজ আছে বলে চলে গেলেন, আরেকজনকে দিয়ে দিলেন লেস ইম্পর্টেন্ট ব্যক্তিকে, আলোচনার কোনো ইয়ে নেই। এই যে কয়টা বৈঠক হয়েছে, ওই ধরনের বৈঠক আমি অন্ততপক্ষে দেখি নাই। আমার কাছে এটার কারণ আসলে কি মনে করছেন, যে মানে এর আগেও এরকম আমরা জানতে পারছি গণমাধ্যমের বরাদ্দে, যে আসলে যে সময়টুকু বরাদ্দ থাকে সেই সময়টুকু পর্যাপ্ত নয় এই আলোচনাগুলো করার জন্য। তাহলে যে বৈঠকগুলো হচ্ছে, বলা হচ্ছে যে সবাইকে নিয়ে একটি মানে সংস্কারের যে বিষয়, আমার কাছে মনে হয় যে আমরা চাইছি যে কিছু ভালো মানুষ ভালো কিছু কাজ করুক, তাদেরও ভাবতে হবে যে আলটিমেট রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক দলগুলোর তাদেরই কাজ এটা। এই যে ভাবাভাবি যে ব্যাপারটা, যারা ধরেন এই যে আন্দোলন করলো, মানে রক্ত দিল, কেউ শহীদ হয়ে মাটির কবরে গেলেন, আর কেউ হচ্ছে হাসপাতালের বেডে গেলেন, কিন্তু বাস্তবতা তো আন্দোলনে একটা পরিবর্তন হওয়ার পরে ছাত্ররা কিন্তু আবার তারা ফিরেই গেছে তাদের ইনস্টিটিউশনে, ফিরে গেছে না, আবার যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের অঞ্চলে চলে গেছে, আর রাজনীতিবিদরা তারা তাদের মতো করে আসে। কাজ শেষে কিন্তু আলটিমেট একটা জায়গায় যেতে হয়, তো এনাদের কাজ শেষেও কিন্তু এরা যাবে, তো কাজটা তো শেষ করতে হবে। কিভাবে শেষ করবে, এটাই তো বড় সংস্কার।